কেপ ভার্দের গোলকিপার ভুজিনহা যেন মানুষ নয়, পুরো একটা আস্ত দেয়াল। বিশ্বকাপে হট ফেভারিট স্পেনকে রুখে দিয়ে বিশ্বকে চমকে দিল ছোট্ট একটি দেশ কেপ ভার্দে। অনেকের দৃষ্টিতে এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়েছে স্পেন, কিন্তু মাঠের লড়াই শুরু হতেই যেন বদলে গেল বাহিরের সব হিসাব নিকাশ। 2010 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রাণপণ লড়ে রুখে দিল প্রথমবারের বিশ্বকাপের মঞ্চে খেলতে যাওয়া কেপ ভার্দে। ফেভারিট স্পেনকে রুখে গোলশূন্য ড্রতে চমকে দিয়েছে প্রায় 5 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। ভার্দেকে পুচকে দল ভেবে ম্যাচের শুরুর একাদশে ইয়ামাল ও নুকু উইলিয়ামসের মতো তারকাকে রাখেননি ফুয়েন্তে। তাই বলে আক্রমণ কম করেননি ওয়াজাবাল, ফেরান তোরেস, গাভি ও পেদ্রিরা। কিন্তু কোনোভাবেই কেপ ভার্দের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না স্পেন। সেই রক্ষণ ভেদ করলেও সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন কেপ ভার্দের গোলকিপার ভুজিনহা। প্রথমার্ধে স্পেনের নেওয়া 13 শটের 4টি ছিল সরাসরি লক্ষ্য বরাবর, সবগুলোই ঠেকিয়েছেন ভুজিনহা। এর মধ্যে অন্তত 3টি সেভস ছিল চোখ ধাঁধানো। 38তম মিনিটে পেদ্রির জোরালো শট দারুণভাবে ক্রসবারের উপর দিয়ে পার করেছেন। 3 মিনিট যেতে না যেতেই আবারও স্পেনকে হতাশ করেন ভুজিনহা। ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরতি বল যায় ওয়াজাবেলের কাছে। সেখান থেকেই হেড করেছিলেন রিয়াল সোসিয়েদাদে খেলা 29 বছর বয়সী স্ট্রাইকার। সেটিও ক্রসবারের উপর দিয়ে পার করে দেন কেপ ভার্দের গোলকিপার। দ্বিতীয়ার্ধে প্রায় একইভাবে চলতে থাকে খেলা। স্পেন আক্রমণ করে ঠিকই, কিন্তু সেসব আর পূর্ণতা পায় না। 71তম মিনিটে গাভি ও রুইজের বদলি হিসেবে ইয়ামাল ও মেরুনুকে মাঠে নামান ফুয়েন্তে। আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্পেন, কিন্তু সর্বশক্তি দিয়ে ডিফেন্স করা কেপ ভার্দের রক্ষণ আর ভাঙতে পারেনি স্পেন। একের পর এক আক্রমণের সামনে পুরো একটা আস্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভুজিনহা। এতে শেষ পর্যন্ত গোল শূন্যতে ড্র করে মাঠ ছাড়ে স্পেন।